ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজের পরিচয় দিন। আমরা কিভাবে নিজের পরিচয় দিব আমরা সেটা শিখব। প্রথমে আমাদের গ্রিটিংস বা অভিবাদন জানাতে হবে। তাহলে জেনে নেই আমরা কিভাবে আমরা এটা বলতে পারি। হ্যালো, গুড মর্নিং স্যার বা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ as you have given me a chance to introduce myself. তাহলে আমরা এভাবে বলতে পারি, হ্যালো, গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি আ চান্স টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এটার বাংলা হচ্ছে, প্রথমত আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ কারণ আপনি আমাকে আমার পরিচয় দেওয়ার সুযোগ দিয়েছেন। তারপরে আমাদের নাম সম্বন্ধে বলতে হবে। নেম, দিস ইজ নাজমুল হুদা। যার যার নাম বলতে হবে। দিস ইজ তোমার নাম বলতে হবে বা নিজের নাম বলতে হবে। এখানে আমি বলছি দিস ইজ নাজমুল হুদা, বাট ইউ ক্যান কল মি নাজমুল। দিস ইজ মাই নিক নেম অ্যান্ড আই এম কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দিস নেম। এটার বাংলা হচ্ছে, আমি নাজমুল হুদা কিন্তু আপনি আমাকে নাজমুল বলে ডাকতে পারেন। এটা আমার ডাকনাম এবং আমি এই নামেই অনেক পরিচিত। তারপরে অ্যাড্রেস বলতে হবে। তাহলে আমরা জেনে নেই অ্যাড্রেসটা কিভাবে বলতে হবে। আই এম ফ্রম ঢাকা, নিজ নিজ জেলার নাম বলতে হবে। অ্যান্ড ইউ নো ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। এটার বাংলা হচ্ছে, আমি ঢাকা থেকে এসেছি এবং আপনারা জানেন ঢাকা বাংলাদেশের বিখ্যাত জেলার মধ্যে একটি। বাট অ্যাট প্রেজেন্ট আই এম স্টেইং অ্যাট উত্তরা। ছোট স্থানের আগে অ্যাট হবে এবং বড় স্থানের আগে ইন হয়। তাহলে অ্যাট প্রেজেন্ট আই এম স্টেইং অ্যাট উত্তরা ইন ঢাকা। কিন্তু বর্তমানে আমি ঢাকার উত্তরাতে থাকছি। তারপরে বলতে হবে প্রফেশন, অর্থ পেশা। যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি আপনার পেশা এইভাবে বলতে পারবেন, আই অ্যাম আ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ। বা আপনি যে কলেজে পড়েন সেই কলেজের নাম বলতে পারেন। তাহলে আই স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ ইন ইংলিশ। এখানে বিষয়ের নাম বলতে হবে। তাহলে এটার বাংলা হচ্ছে, আমি একজন ছাত্র, আমি ঢাকা কলেজে ইংরেজিতে পড়াশোনা করি। তারপরে বলতে হবে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন, বিষয়ের নাম বলতে হবে। মনে করি এখানে আমরা ইংলিশ বিষয়ে পড়াশোনা করছি বা অনেকে বাংলা বিষয়ে বা অনেক বিষয়ে আছে। তো আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন ইংলিশ। ফ্রম, প্রতিটার নাম বলতে হবে। তারপরে বলতে হবে আই অ্যাম আ ওয়ার্কার অর আ সার্ভিস হোল্ডার। আই ওয়ার্ক অ্যাট, যেখানে কাজ করেন সেই অফিসের নাম বলতে হবে। অ্যাজ আ ম্যানেজার বা পদবি বলতে হবে এখানে, যার যার পদবি। তারপরে ফ্যামিলি নিয়ে আমরা যখন বলবো, উই আর 4 members in our family including myself, my father, my mother, my brother and myself. তাহলে আমরা এভাবে বলতে পারি, উই আর 4 members in our family including myself, my father, my mother, my brother and myself. এটার বাংলা হচ্ছে, আমি সহ আমাদের পরিবারে 4 জন সদস্য আছে, আমার বাবা, মা, ভাই এবং আমি। তারপরে আমরা বলতে পারি মাই ফাদার ইজ আ ফার্মার। পেশা বলতে হবে এখানে, ফার্মার হলে ফার্মার, ডক্টর হলে ডক্টর, যার যার পেশা সেটা বলতে হবে। অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার, পেশা বলতে হবে এখানে। মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট। এটার অর্থ, আমার বাবা একজন কৃষক এবং আমার মা একজন গৃহিণী, আমার ভাই একজন ছাত্র। তারপরে তো বলতে হবে লাইক অর অ্যান্ড ডিসলাইক, পছন্দ এবং অপছন্দ। এভাবে আমরা বলতে পারি আই লাইক রিডিং নিউজ পেপার, রিসাইটিং হলি কোরআন, লিসেনিং টু ইসলামিক সংস অ্যান্ড সো অন। তাহলে আমরা বলতে পারি আই লাইক রিডিং নিউজ পেপার, রিসাইটিং হলি কোরআন, লিসেনিং টু ইসলামিক সং অ্যান্ড সো অন। আমি পত্রিকা পড়তে
কোরআন তেলাওয়াত করতে এবং ইসলামিক গান শুনতে পছন্দ করি ইত্যাদি। তারপরে বলতে হবে অপছন্দের কথা বলতে হবে। আই ডিসলাইক ওয়াচিং টিভি, আই ডিসলাইক ওয়াচিং টাইম ইউজিং ফেসবুক অ্যান্ড সো অন। তাহলে আমরা বলতে পারি আই ডিসলাইক ওয়াচিং টাইম ইউজিং ফেসবুক অ্যান্ড সো অন। আমি সময় নষ্ট করা, ফেসবুক ব্যবহার ইত্যাদি অপছন্দ করি। তারপরে বলতে হবে ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা। আফটার কমপ্লিটিং মাই স্পোকেন কোর্স আই উড লাইক টু বি আ গুড ইংলিশ স্পিকার অ্যান্ড ইটস মাই লং চেরিশড ড্রিম। স্পোকেন কোর্স শেষ করার পরে আমি একজন ভালো ইংরেজি বক্তা হতে চাই এবং এটা আমার দীর্ঘ লালিত স্বপ্ন। প্রি ক্লোজিং বা শেষ করার পূর্বে, লাস্টলি আই এম অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড বিলিভ ইন লার্নিং ফ্রম মাই পাস্ট মিস্টেকস অ্যান্ড এক্সপিরিয়েন্স। পরিশেষে আমি একজন সৎ মানুষ এবং আমার অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে বিশ্বাস করি। এবং ক্লোজিং আমরা যখন শেষ করব তখন আমরা এভাবে বলবো, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ।